जय हिंद। आज আমরা ম্যাথমেটিক্সের জটিল রাশির আলোচনা করব। আমরা কি স্লোপ 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 মানে কি না ঢাল। কোনো সরল রেখার ঢাল নির্ণয় করতে হলে আমরা কি কি ফর্মুলা ইউজ করব সেগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। তো সাপোজ ধরো এটা একটা সরল রেখা, এখানে ঢাল নির্ণয়, ঢালকে আমরা এম দিয়ে ডিনোটেট করে থাকি, ঢালকে আমরা এম দিয়ে ডিনোটেট করে থাকি। এম সমান কি না ট্যান থিটা, এম সমান ট্যান থিটা। ঢালকে আমরা এম দিয়ে ডিনোটেট করে থাকি, এম সমান আমাদের ট্যান থিটা। তো সাপোজ কোনো একটা সরল রেখার যদি একটা বিন্দুর x1 y1 একটা বিন্দুর মান দেওয়া আছে x এবং y1, আর ঢাল যদি m দেওয়া থাকে, তো এই সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি না y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। এই সমীকরণ যেখানে আমাদের m হলো স্লোপ, সরল রেখার ঢাল, এম হলো স্লোপ অথবা সরল রেখার ঢাল। আবার কোনো সময় সমীকরণ যদি দেওয়া থাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, সেক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করব। এম আমাদের ঢাল সমান কি হবে না মাইনাস বি বাই এ, স্লোপ এম সমান মাইনাস বি বাই এ, মানে ঢাল কি হবে মাইনাস বি বাই এ। তো এটা হলো একটা সমীকরণ y মাইনাস 1। যদি আমাদের দুটো একটা সরল রেখার একটা বিন্দুর মান x1 y1 দেওয়া আছে, একটা বিন্দুর মান দেওয়া থাকে এবং ঢাল যদি দেওয়া থাকে, আমরা সমীকরণ তৈরি করতে পারবো। প্রবলেমে এরকম আসতে পারে, ধরো একটা সরল রেখা 2,3 দেওয়া আছে এবং ঢাল আছে 2, ঢাল 2, সরলরেখার ঢাল 2 দেওয়া আছে। যদি বলে সমীকরণ নির্ণয় করো তাহলে কি এই ফর্মুলা ইউজ করব, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে y মাইনাস y1 কত আছে না 2 সমান m আছে 2, এখানে y1 এখানে 3 আছে, সরি, এখানে m এর মান আছে কত না 2, ঢাল m 2, x মাইনাস x1 2, সমাধান করো, y মাইনাস 3 ইকুয়ালস টু 2x মাইনাস 4, এখানে y মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 1। আমাদের সমীকরণ চলে এসেছে। 2x সমান, অতএব 2x মাইনাস y মাইনাস 1 সমান 0, 2x মাইনাস y মাইনাস 1 সমান 0। এটা হলো আমাদের কি সমীকরণ তৈরি করে নিতে পারলাম। তো সেম কন্ডিশন কি, এটা যেমন এক্সাম্পল দিয়ে দেখানো হলো একটা সমীকরণ কিভাবে তৈরি করা যায়। ঢাল এম সমান কি, সেম একটা সরল রেখার যদি কোনো সরল রেখার দুটো বিন্দু দেওয়া থাকে x1 y1 x2 y2, তাহলে ঢাল যদি আমাদের নির্ণয় করতে বলে, ঢাল
এম সমান এখানে কি না y2 মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা হলো কি আমাদের যদি কোনো সরলরেখার দুটো বিন্দু দেওয়া থাকে তখন এই সরলরেখার ঢাল নির্ণয় করার জন্য y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, কিংবা এই সরলরেখার মধ্যে ডিস্টেন্স ফর্মুলা, এটা যদি হয় a আর b, এদের মধ্যে যে ডিস্টেন্স দূরত্ব ab আমাদের নির্ণয় করতে হলে আন্ডার রুট x1 মাইনাস x2 তার স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কয়ার। এটা হলো কি ডিস্টেন্স ফর্মুলা, দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব, দূরত্ব নির্ণয়। আবার কোনো কোনো সময় আমাদের নির্ণয় করতে দেয় কি এর মধ্যবিন্দু পি, পি এখানে পি, এখানে কি হবে পি এর মধ্যবিন্দুর মান নির্ণয় করতে যদি বলা হয়, তাহলে পি এর যদি মধ্যবিন্দু না, তাহলে আমাদের এখানে পি বিন্দুর মান হলো কি না x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। এই সরলরেখার মধ্যবিন্দুর মান পি এর মান নির্ণয় করতে হলে আমাদের x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2 এটা আমাদের জানতে হবে। দ্বিতীয়ত মেন আমাদের ঢাল যদি সরলরৈখিক দুটো রেখার যদি ঢাল একটা আমাদের m1 আর m2 থাকে, যদি আমাদের এ দুটো আমাদের প্যারালাল থাকে, সমান্তরালে থাকে, প্যারালাল থাকলে কি হবে না m1 সমান m2, আর যদি আমাদের পারপেন্ডিকুলার লম্ববৎ থাকে সেই ক্ষেত্রে কি হবে, যদি আমাদের পারপেন্ডিকুলার থাকে m1 m2 এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে, এখানে যদি আমাদের লম্ববৎ থাকে পারপেন্ডিকুলার দুটোর সরলরেখার আমাদের যদি লম্ববৎ থাকে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন হচ্ছে m1 ইন্টু m2 সমান -1। যদি একটা সরলরেখার আমাদের ঢাল আমাদের m2-র মান দেওয়া থাকে তাহলে m1-এর মান আমরা নির্ণয় করতে পারবো এই ইকুয়েশন থেকে। তো এগুলো হচ্ছে আমাদের ঢাল নির্ণয়ের স্লোপ। এই ফর্মুলাগুলো প্রত্যেকটাই আমাদের ঠটস্থ করে রাখতে হবে, তাহলে যে কোনো এখান থেকে ঢাল নির্ণয়ের দিক। এই সময় কোনো কোনো টাইম ট্রায়াঙ্গেল দিয়ে আমাদের এখানে দিয়ে দেয় এ বি সি, এ বি সি, এখানে এর বি এর মান যেমন এর মান 2,3, 3,2, 2,5 এখানে দিয়ে দিল। তো দিয়ে দিলে আমাদের এখানে যদি আমাদের এর মান নির্ণয় করতে বলা হয়, এডির মান নির্ণয় করতে বলে, তাহলে আমাদের মধ্যবিন্দু ডি এর মান ফার্স্ট নির্ণয় করতে হবে। বিসির মধ্যবিন্দু, এখানে বিসির মধ্যবিন্দু আমাদের ডি, ডি সমান এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে কি 3 + 2 x1 + x2, 3 + 2, 3 + 2 বাই 2 কমা এখানে কি আছে না 2 + 5, 2 + 5 বাই 2 মানে 5 বাই 2 7 বাই 2। এই ফর্মুলা ইউজ করে আমাদের মান নির্ণয় করা যাবে। তো এই ফর্মুলা ইউজ করে আমাদের মান নির্ণয় করতে পারবো। 5 বাই 2 আর 7 বাই 2, এখানে 2.5, এখানে 3.5, এখানে 2.5, 3.5। তো এই দুটো ঢাল নির্ণয়ের সূত্র আমরা তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঢাল m সমান y2 মাইনাস y1, ঢাল না ডিস্টেন্সের ফর্মুলা এবি, এখানে এডি ফর্মুলা, ডিস্টেন্স ফর্মুলা এডি আমরা ইউজ করব। আন্ডার রুট ওভার অফ এখানে x1 মাইনাস x2, 2 - 2.5 তার স্কোয়ার, 2 - 2.5 তার স্কোয়ার প্লাস আমরা কি করব y1 মাইনাস y2, 3 - 3.5, 3 - 3.5 তার স্কোয়ার।
এটা সমাধান করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, এডির মান আমাদের চলে আসবে ডিস্টেন্স ফর্মুলা দ্বারা। তো এইভাবে আমরা এই ম্যাথগুলো সমাধান করব। যদি ঢাল চাইতো তাহলে এই ফর্মুলা ইউজ করতাম। তো এভাবে আমরা খুব সহজেই সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।